এখানে আমি দিয়েছি মুরগি, একটা মুরগি পুরা ধুইয়া কাইটা নিয়েছি ছোটো ছোটো পিস করে, দিয়েছি টমেটোর সস, তারপর টক দই, মরিচের ফাঁকি, ধনের গুঁড়ো, লেবুর রস দিছি, আর দিছি এটা একটা 5 মিশালি মশলা সেটা দিছি, আর এটা হচ্ছে মরিচের ফাঁকি। আর ওই যে সাদা সাদা দেখতেছেন ওটা হয়েছে, এই যে হালকা হালকা সাদা সাদা দেখা যায় ওগুলি টক দই, আর এগুলো হচ্ছে টমেটোর সস। তা আমি যখন দিয়েছি তখন শেয়ার করি নাই, কারণ এখানে আমার ম্যাডাম ছিল এই কারণে। তা এখন দিব একটু তেল আর লেবুর রস দিছি একটু, আর দিছি লবণ। আর এটা আমি ভালো করে মিক্স করে নিব। এই যে টক দই, লেবুর রস দিছি, তো লেবুর রসটা দেওয়াতে আর তেলটা দেওয়াতে একটু ছাড়ছে, পানি ছাড়ছে, দেখা যেতেছে একটু পানি ছাড়ছে দেখা যেতেছে, কিন্তু এখানে পানি নাই। কিন্তু ওই যে তেল দিছি আর লেবুর রস দিছি, এটা আমি ভালো করে মিক্স করে নেব। এগুলো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। তা অন্য সময় আর কি আমি একটা মুরগির মাত্র 4 পিস করি, কিন্তু আজকে ছোট ছোট টুকরা করছি, কারণ হলো যে বেশিক্ষণ এটি রাখা যাবে না, কারণ 4 পিস টুকরা করলে হলুদ এই মশলাগুলি সব মিক্সার করে আধা ঘন্টা কিংবা 10-15 মিনিট ফ্রিজে রেখে দিলে নর্মালে মশলাটা আর কি ভালো করে এটার সাথে অ্যাড হয়। আর এখন যাতে আমি আর কি সাথে সাথে করবো দেখা, তা 4 পিস করে নিয়ে ছোটো ছোটো টুকরা করছি, যাতে মশলাটা তাড়াতাড়ি এটার ভিতরে মিক্স হয়। এই কারণে, কারণ আমার মামা তাড়াতাড়ি বলতেছে যে তাড়াতাড়ি কর, আমার খিদা লাগছে অনেক, এই কারণে আমার তাড়াতাড়ি করতে হইব। এই কারণে আমি আর কি মুরগিগুলি ছোট ছোট পিস করে নিচ্ছি। তো আপনারা চাইলে একটা মুরগি 4 পিস করতে পারেন। কারণ আমি এটার সাথে সাথে আর কি করবো দেখা ছোট ছোট পিস করছি। আপনারা বাসায় এভাবে মুরগি ট্রাই করে দেখেন, হলুদ মরিচ সব মশলা মাইখা এইভাবে ট্রাই করে একদিন খাইয়ে দেখেন, বানায়া অনেক স্বাদ লাগবে। কারণ আমার ম্যাডাম আবার একটু ঝাল খায়, তার জন্য আর কি আমি এই জায়গায় আসার পরে এইভাবে একদিন বানায় তারা খাওয়াইছি, সে এভাবে খাওয়া শিখছে। এখন আমাকে আর কি কিছুদিন বাদে বাদে বলে যে এইভাবে বানা, আমি এইভাবে খামো। যখনই তার এইভাবে খাইতে ইচ্ছা করে তখনই আমাকে বলে। কালারটা কি সুন্দর দেখা যেতেছে। আর যারা যে আপুরা সৌদি আরব থাকেন তারা তো অবশ্যই জানেন যে এই জায়গার মুরগিগুলি খাইতে ভালো লাগে না, এরকম জানি লাগে, মুরগি রান্না করলে ভালো লাগে না। তা আমিও মাঝে মাঝে এইভাবে আর কি খাই, যখন মুরগি রান্না করি তখন আর কি মুরগি আমি এইভাবে পুরো খাই। এখন দিয়ে দিলাম একটু হালকা তেল উপরে, তো এখন এটা ওভেনে পুড়তে দিব, তো দেখতে থাকুন। আমার ম্যাডাম তেল আনে, তেলটা বেশ একটা ভালো না, কীরকম যেন একটা জমত বেঁধে থাকে তেলটা, সয়াবিন তেলটা একটু কাজটা টাইপের লোক, তো এই কারণে খালি বিচায় কম দামি জিনিস আনে। তো যাই হোক, কালারটা কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন। আর এটা পুরার পরে আসল চেহারাটা কীরকম হয় আপনাদের আমি দেখাবো। তো ওই যে দেখুন, নিচে ওভেন দিয়ে দিলাম, এটা হইতে থাক। ওই যে হইতে আছে, তো এটা হইতে থাক। আমি ওদিক দিয়ে বেগুন কাইটা নিছি, বেগুনও ভাজতে দিচ্ছে, তো বেগুনটা কাইটটা ধুইয়া রাখছি। এটা হলুদ মরিচ মাখবো, কারণ বেগুন দিছে 2টা, কইছে এগুলো ভাজতে।
তো যাই হোক, এগুলো এখন আমি হলুদ মরিচ মাখবো। আমি এখানে দিছি লবণ, দিছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার গুঁড়ো। এখন এটারে ভালো করে মিক্স করব। এখানে আমি হলুদ মরিচ সব মিক্সার করে নিছি। আর এই যে তেল দিছি, গরম হইতেছে। এখন এগুলি ভাজবো। বেগুনটি আর কি অনেক দিন হয়ে গেছে, তো এই কারণে বেগুনটি ফুটটা হয়ে গেছে, শুকায় গেছে বেগুনটি। এরকম জানি দেখা যায়, বেগুনটি মরা মরা দেখা যেতেছে। যাই হোক, কি আর করার আছে, খেতে তো হবে। ততটা আর কি নষ্ট হয় নাই, কিন্তু একটু কীরকম জানি দেখা যায়, যেমন মরা মরা। তো ওটাই আর কি আমার বুড়িয়ে বাড়ি করে দিয়েছে 2 পিস, যে কাইটা ভাজতে। এখানে আমার বেগুন ভাজা শেষ। অনেকগুলি তেল, বেশি তেল দিয়ে ফেলাইছি, তো তেলগুলি ঠান্ডা হোক, তারপর কিছুটা সেকা এগুলি একটা আলাদা একটা বাটিতে রেখে দিতে হইব। আর এখানে আমার মুরগির কী অবস্থা দেখি। মুরগির একটু উল্টাই দিতে হইব। মুরগিগুলো উল্টাই দিলাম, তারপরে এই যে সাইডে যে তেল আছে, তেলগুলো একটু মুরগির উপরে হালকাভাবে দিয়ে দিলাম। ওভেনটা অফ হয়ে গেছে, একটু ডিস্টার্ব আছে ওভেনটা। যাই হোক, আবার ধরাইতে হইব। আপনারা সবাই মুরগি এইভাবে ট্রাই করে দেখবেন। আর কি সবাই বলতে কি, আপনাদের যারাদের সৌদি আরবে মুরগি রান্না করলে খাইতে ইচ্ছা করে না, তারা এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। কারণ আমার কাছে যত ভালো লাগছে, আমার বুড়ির কাছে যত ভালো লাগে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ওই যে ওভেনটা একটু ডিস্টার্ব আছে, এই কারণে আর কি আমি একটু ফাঁক করে রাখছি। কারণ যদি আগুনটা নিভা যায় তাহলে আমি দেখতে পারবো না, যদি পোড়াটা লাগাই দিই। এই কারণে একটু ফাইট করে রাখছি, যাতে দেখা যায় ওই ফাঁকা দিয়া। আর মুরগি ওই যে হইতে আসছে, তো যাই হোক, হইতে থাক। হইলে পোড়াটা আপনাদের সাথে শেয়ার করব, কালারটা কীরকম আসলো। আমার মুরগি পোড়া শেষ। যাই হোক, এখন আমি এগুলি আর কি মামার প্লেটে সাজাবো, তো দেখতে থাকুন। এখানে খবুজ নিলাম, আর বেগুন ভাজা, আর এই যে সে মুরগি পোড়া, আর এই যে পানি। এখন এগুলি মামারে দিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই, বাই বাই। এখানে ভিডিওটা শেষ করলাম। আর পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।